بسم الله الرحمن الرحيم ولقد جاءكم رسول منهم فكذبوه فأخذهم العذاب وهم ظالمون فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن الله غفور رحيم ولا تقولوا لم تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون متاع قليل ولكم عذاب أليم صدق الله مولانا العظيم সূরা নাহলের 113 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতগুলোতে কাফের মুশরিকদের দুনিয়াবী আযাব সম্পর্কে আলোচনা ছিল। দুনিয়ার আযাব আর শাস্তির যে কারণগুলো ছিল তার একটি কারণ রাসূলকে তারা মানত না, মিথ্যা বলে আখ্যা দিত। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ জাআকুম রাসূলুম মিনহুম, তাদের কাছে রাসূল এসেছে তাদের মধ্য থেকে। ফাকাযযাবুহু, এরা তাকে মিথ্যা বলল যে সত্য কথা বলে না, আসলে রাসূল টাসূল কিছু নয়, এমনি দাবি করে। এরপর তাদেরকে আযাব এসে ধরে নেয়। ওয়াহুম যালিমুন, এই অবস্থা যে তারা জালেম, বাড়াবাড়ি করেছে। এখানে একটি কথা বোঝার, এই আয়াত সহ আরো বহু আয়াত আল্লাহ পাক বলেন রাসূলুম মিনহুম, কোথাও আছে রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে আমি রাসূল পাঠাইছি। এখানে আছে ওদের মধ্য থেকে রাসূল পাঠাইছি। তোমাদের মধ্য থেকে যাদেরকে সম্বোধন করা হচ্ছে এরাও মানুষ, ওদের মধ্য থেকে রাসূল পাঠাইছি, ওরাও মানুষ। অর্থ কি দাঁড়ায়? রাসূল ও মানুষ। রাসূল নিজে বলেন ইন্নামা আনা বাশারুন, কোন সন্দেহ নেই, সন্দেহাতীতভাবে আমি একজন মানুষ। কথাটি এই জন্য একটু পরিষ্কার করতে হয়। একটি সম্প্রদায় আছে এরা রাসূলকে মানুষ হিসাবে মানে না। তাদের ধারণা রাসূলকে মানুষ বললে রাসূলের দাম কমে যায়, মর্যাদা কমে যায়। আসলে কিন্তু রাসূলকে মানুষ হিসাবে মানলে রাসূলের মর্যাদা বাড়ে। তারা বলে রাসূল নূরের তৈরি, যেমন ফেরেশতারাও নূরের তৈরি। তো ফেরেশতাদের সাথে রাসূলের মিল হয়ে গেল, এরাও নূর, ইনিও নূর। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন মানুষকে, ফেরেশতাকে নয়। নূরের তৈরি ফেরেশতা আশরাফুল মাখলুকাত নয়, মাটির তৈরি মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ। আশরাফুল মাখলুকাতের গণ্ডি থেকে রাসূলকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তার মানে রাসূল আশরাফুল মাখলুকাত তথা শ্রেষ্ঠ
সৃষ্টির শ্রেষ্ঠ সম্প্রদায় থেকে নয়, আরো একটু নিম্নমানের। আলিয়াজুবিল্লাহ, ওনার ইজ্জত প্রমাণ হইল, পাশাপাশি আমাদেরও ইজ্জত প্রমাণ হইল। আমাদের মধ্য থেকে যদি রাসূল হন, আমাদেরও দাম বাড়ব। আমাদের মধ্য থেকে রাসূল, রাসূল আরেক জাতি, আরেক সম্প্রদায়, আমাদের মধ্য থেকে নয়, তো আমাদেরও তো দাম কমে। দাম বাড়া কমা কাকে বলে? বোঝার মতো যোগ্যতা না থাকা দরুদ রাসূলকে মানুষ হিসাবে স্বীকার করে না। এইদিকে আবার আল্লাহ ক্ষমা করুন, এরা বলে থাকে আর সে মহাল্লায় যিনি আহাদ জমিনে আসলে তিনি আহমদ, এক মিমের রেশম। সেটা হলো মদিনার মিম। আহাদের মধ্যখানে মদিনার মিম ঢুকে আহমদ বানায় দিয়েছে বাস্তবে এক জিনিস। তাদের এক লোক একদিন ওয়াজ করতেছিল, আমি নিজ কানে শুনতেছিলাম। ওয়াজের মধ্যে গজল পড়ে, खुदा की मोहम्मद खुदा की कसम मोहम्मद खुदा है खुदा की कसम। আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহ মোহাম্মদ, আল্লাহর কসম খেয়ে বলি মোহাম্মদই আল্লাহ। বলুন তো আল্লাহ সর্বশক্তিমান কিনা? যে সর্বশক্তিমান হে কি মোদের মাইনে দিবারে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়ায়েফে গিয়েছিলেন কিনা? ওদের মধ্যে দাঁত ভেঙে গিয়েছিল কিনা? তাহলে যদি উনি আল্লাহ হয়, দাঁত কিভাবে ভাঙলো? কিভাবে? তায়েফের মধ্যে তিনি মার খেলেন, বুঝে গেছে আল্লাহ কত দুর্বল, মানুষের সাথে মারামারি করে পারে না। এদিকে বলে আল্লাহ সর্বশক্তিমান। রাসূল যদি আল্লাহ হয় তো রাসূল তো হবেন সর্বশক্তিমান, সকল ক্ষমতার মালিক তিনি। এদিকে আবার বলে বর্তমান মক্কায় মুকাররমা মদিনায় মুনাওয়ারা যারা ইমাম, এরা কাফের, আলিয়াযুবিল্লাহ, এরা মুমিন নয়। এখানে প্রশ্ন, সকল ক্ষমতার মালিক রাসূল, রাসূলের মসজিদে ইমামত করে একজন কাফের, রাসূল এটা মানে কিভাবে? ক্ষমতা না থাকলে না বুঝলে উনি দুর্বল, এই জন্য বেরিয়ে দিয়েছেন। সকল ক্ষমতার মালিক, দুর্বল নন। কিভাবে তার দুশ্মন কাফের এখানে ইমামত করে? বাইতুল্লাহ শরীফে ইমামত করে কাফের, আল্লাহ দেখান না যে কিভাবে উনি ইমামত করে? হাজী ওসমান নামক এক পীর ছিলেন করাচিতে, তীক্ষ্ণ বুদ্ধির মালিক। যারা এ ধরনের দাবি করে রাসূল সর্বক্ষমতার মালিক, নূরের তৈরি, আর সে গেলে আহাদ জমিনে আসলে আহমদ, এদের সাথে ওনার বহস, তর্ক অনুষ্ঠান। উনি গেছেন, গিয়ে বললেন ভাই বহস তোমাদের সাথে হবে, আগে নামাজটা তো পড়বো। কখন নামাজ পড়বো? আমার একটা দরখাস্ত, কি? তো আজকে আপনাদের মসজিদে নামাজটা আমি পড়াবো। অসম্ভব কথা। আপনার তো ওয়াহাবি ঘোষণা আছে, রাসূল ঈমান নাই, আপনার পিছনে নামাজ পড়বো না? না ভাই একটু পড়াই। অসম্ভব, দিবেন না, কয় না। এরপরে বললেন এই মসজিদে আপনাদের ক্ষমতায় চলে, তাই আমাকে নামাজ পড়াইতে দিবেন না। আমি যে আকীদা পোষণ করি, মক্কায় মুকাররম এবং মদিনায় মুনাওয়ারার ইমামরা সে আকীদায় পোষণ করে। তো আমার আকীদার কারণে আমি যদি কাফের হই, এই আকীদার কারণে মক্কায় মুকাররম এবং মদিনায় মুনাওয়ারার ইমামরা তো কাফের, তো কোনো সন্দেহ নাই এরা কাফের। এই জন্য এরা হজ করতে গেলে জমাতে নামাজ পড়ে না। দেখবেন হয় একা পড়ে অথবা মাঠের মধ্যে ভিন্ন জমাত করে, একসাথে বড় জমাতের সাথে জমাত করে না। এদের চিহ্ন হলো কেউ সবুজ পাগড়ি, কারো আছে খয়েরি রঙের পাগড়ি। সবুজ রঙের পাগড়িকে বলে ইলিয়াস গ্রুপ, খয়েরি রঙের পাগড়ি বলে নুরানি গ্রুপ, শাহ আহমদ নুরানির
অনুসরণ করে। আর উভয় পক্ষ হল আহমদ রেজা খান সাহেবের গ্রুপ। এরপরে বললেন, এই মসজিদে তোমাদের ক্ষমতা, তাই আমাকে এত বলার পরও নামাজ পড়াইতে দিবে না। তো রাসূল তো তোমাদের আকীদা অনুযায়ী সর্বক্ষমতার মালিক। রাসূলের মসজিদে রাসূলের কাফেরকে নামাজ পড়াইতে দিতেছেন, এটি কিভাবে সম্ভব হইল? এখন আর জবাব নেই। এটা নিয়ে তো বহাসান জবাব দাও। নামাজের আগে বহাসে হেরে গেল। আল্লাহ পাক বলেন, মিনহুম, ওদের মধ্য থেকে রাসূল পাঠিয়েছি। কোথাও বললেন মিন আনফুসিকুম, তোমাদের থেকে আমি রাসূল পাঠিয়েছি। তোমরা মানুষ, রাসূল ও মানুষ, অন্য কোনো জাতি নয়। রাসূলকে মানুষের গণ্ডি থেকে বের করে দিলে রাসূলেরও ইজ্জত হানি হয়, আমাদেরও ইজ্জত হানি হয়। আমরা যেরকম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, রাসূলও আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। হ্যাঁ, মানুষ ঠিক, তবে শ্রেষ্ঠ মানব তার সমকক্ষ কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরেই তার স্থান। এই বুজুর্গতায় বলেছিলেন, লা ইউমকিনু সানাউ কামা কানা রাব্বুহু, লা ইউমকিনু সানাউ কামা কানা রাব্বুহু বা'দাল মুদা বুজুর্গতুই কিসসা মুখতাসার, বা'দাল মুদা বুজুর্গতুই কিসসা মুখতাসার। ও আল্লাহ রাসূল, আপনার হক আদায় করে কি আপনার প্রশংসা করার মতো যোগ্যতা আমাদের আছে? আমাদের পক্ষে কি সম্ভব? সম্ভব নয়। এইটুকু বলে দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের পরেই সবচেয়ে বেশি মর্যাদা বানাব, এটুকু কি বললেন। আরেক বুজুর্গ তাফসীরে উসমানের শুরুতে কয়েকটি শের লেখা আছে। खुदा तर इंतज़ारे हमदे मानीस, मोहम्मद चश्मे बुर्राहे सनानीस, खुदा मुदहाफिरीने मुस्तफा बस, मोहम्मद हामिदे हमदे खुदा बस, मोहम्मद हामिदे हमदे खुदा बस। আল্লাহ, আপনার প্রশংসাকে আমরা করতে পারবো? ও রাসূল, আপনার তারিফ কি আমাদের পক্ষে সম্ভব? আল্লাহর প্রশংসার জন্য ও রাসূল আপনার যথেষ্ট, আর ও রাসূল আপনার প্রশংসার জন্য আল্লাহ যথেষ্ট। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আল্লাহ রাসূল, আপনার সানা সিফাত আমরা কি বলবো? আল্লাহ পাক তাহা আর ইয়াসিনের মধ্যে যে আপনার গুণ কীর্তন উল্লেখ করেছেন, এটি আপনার জন্য যথেষ্ট, আমরা বলবো। রাসূল মানুষ, তবে শ্রেষ্ঠ মানুষ। মানুষের গণ্ডি থেকে বের করে দিলে তার মর্যাদা কমে, আমাদেরও মর্যাদা কমে। আদম আলাইহিস সালামের নসল থেকেই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এর বড় বলে মানুষ তো, এটা কেমন কথা? যে সমস্ত কাফের মুশরিকরা সারা জীবন তার বিরোধিতা করে গেছে, এরা কখনোই প্রশ্ন উত্থাপন করেনি যে তুমি তো আমাদের মতো মানুষ, রাসূল হল কিভাবে? একথা কয়নি। অন্যান্য বহু প্রশ্ন করেছে, কিন্তু একথা বলেনি। মানুষ তারাও মানে, কিন্তু আমরা বলি মানুষ নয়। আল্লাহ পাক সহি বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিনহুম, ওরা যেমন মানুষ, তাদের থেকে রাসূল তাদের কাছে এসেছে সঠিক রাস্তা দেখানোর জন্য। ফাকাযাবুহু, তারা রাসূলকে মিথ্যা বলেছে, সত্য কথা বলে না। ফাআখাযাহুমুল আযাবু ওয়া হুম যালিমুন, আযাব এসে এদেরকে গ্রাস করে দিল, যে অবস্থা যে এরা জালেম, অত্যাচারী, বাড়াবাড়ি করতে বলে। এদের উপরে আযাব আসার আরেকটি কারণ আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ একটি বিধান লঙ্ঘন। সেটা কি? আল্লাহ পাক যে সমস্ত বস্তুকে হারাম করে দিয়েছেন, এরা এগুলোকে হালাল মনে করে বক্ষণ করে, আর কিছু হালালকে হারাম মনে করে। যদি কেউ হালালকে হারাম মনে করে, তেমনি ভাবে হারামকে হালাল মনে করে, তার ঈমান থাকে না। যেমন নামাজ পড়া ফরজ, না পড়া হারাম, কবিরা গুনাহ। কেউ যদি মনে করে না পড়লে কোনো গুনাহ হয় না, ঈমান থাকবে না।
নামাজ অস্বীকার করলে ইমান থাকে না। যেমন ধরেন শুয়োর খাওয়া হারাম, কেউ যদি বলে না এটা হারাম নয় হালাল, বড় সাত লাগে, ইমান থাকবে না। হারামকে হালাল মনে করা, হালালকে হারাম মনে করা, এটা ইমান থাকে না। আযাবের এটাও একটা কারণ। তাই পরের আয়াতে আল্লাহ পাক উল্লেখ করতেছেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। ও মুসলমানেরা, কাফের মুশরিকরা অনেক হালালকে হারাম করে খায় না। যেগুলো হালাল এবং তৈয়ব, এগুলো তোমরা লক্ষণ করো, খাও। এগুলো আমি আল্লাহর পক্ষ থেকে দিয়েছি। যেমন সাগরের মাছ, গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি ইত্যাদি, এগুলো আমি হালাল করেছি, হালালের তৈয়ব, এগুলো তোমরা লক্ষণ করো। এই রিজিকের বিনিময়ে ওয়াশকুরু নি'মাতাল্লাহ, আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। নিয়ামতের শুকর আদায় করলে তার বৈশিষ্ট্য হলো নিয়ামত বেড়ে যায়। আল্লাহ পাক অপর আয়াতে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, সন্দেহাতীতভাবে আমি নিয়ামত আরো বাড়িয়ে দিব, নিয়ামত বাড়িয়ে। আর যদি বিপরীত ঘটে, নিয়ামত পেয়েছো কিন্তু নাশুকরি করো, নাফরমানি করো, তো মনে রাখবে ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব, আমার শাস্তি বড় কঠোর। তাই কোন বুজুর্গ বলেন, শুকরে নিয়ামত নিয়ামত আফজু মিন গুনাহ, কুফরে নিয়ামত আজকা ফাতবেরু গুনাহ, কুফরে নিয়ামত আজকা ফাতবেরু গুনাহ। আল্লাহ নিয়ামতের শুকর যত আদায় করবো তত নিয়ামত বাড়বে। আল্লাহ এক বান্দা যখন খেতে বসতেন, তো সামনে খাবার আসলো, তো বলতেন, আল্লাহ তুমি আমার জন্য ভাতের ব্যবস্থা করে দিয়েছো, আমাকে বলুনি। আল্লাহ তোমার কত বড় মেহেরবানি, আল্লাহ তোমার শুকর। এরপরে ধরেন আসলো গোশত, তো বলতেন, আল্লাহ আমার জন্য গোশতের ব্যবস্থা করে দিয়েছো, আল্লাহ তোমার শুকর। একটা একটা করে উল্লেখ করতেন, শুকর আদায় করতেন। শেষ যখন সালাদ আসতো, শসা, টমাটো, আল্লাহ এটাও বুঝি তুমি বলো না, এটারও ব্যবস্থা করে দিয়েছো, আল্লাহ তোমার শুকর। এভাবে নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত আরো বাড়ে, আল্লাহ ঈমানও মজবুত হয়। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, আল্লাহ নিয়ামতের শুকর আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করে থাকো, তো নিয়ামতেরও শুকর আদায় করো, এটাও একটি ইবাদত। শুকর এবং সবর, এই দুটার সমন্বয় হলো ঈমান। নিয়ামত আসলে শুকর, কৃতজ্ঞতা প্রকাশ, মুসিবত আসলে সবর, ধৈর্য ধারণ, এই দুটার সমন্বয় হলো ঈমান। এখন আল্লাহ পাক ওদেরকে লক্ষ্য করে বলতেছে, দেখো তোমরা যে সমস্ত বস্তুকে হারাম বলতেছো, এত সবকিছুকে আমি হারাম করিনি। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, তোমাদের হালালের লিস্টের মধ্য থেকে আমি হারাম করেছি মুর্দাকে। মুর্দা মানে যাকে জবাই করা হয়নি, চাই গলা টিপে হত্যা করা হোক, চাই এমনি মারা যায়, গুলি করে হত্যা করা হোক, এগুলো সব বলছে। প্রবাহিত রক্ত, জবাই করার সময় যে রক্ত প্রবাহিত হয়, যে রক্ত হারাম। লাহম আল খিনজির, এবং শুকরের গোশত। ওয়া উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, গায়রুল্লাহর নামে যেগুলোকে জবাই করা হয়, যেমন উরুসের মধ্যে খাজা বাবা কইয়া জবাই করে দেয়, আল্লাহ মাহফুজ, অথবা খাজা বাবার সাথে আল্লাহ নাম নেয়, এটা উহিল্লা লিগাইরিল্লাহ, এটাও হারাম। অথবা খাজা বাবার নাম নেয়নি, উদ্দেশ্য খাজা বাবাকে রাজি খুশি করা, নাম নিয়েছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটাও হারাম। তিন প্রকারেরই হারাম। এগুলো তোমাদের জন্য আমি হারাম করেছি। এগুলোকে আবার কেউ কেউ হালাল মনে করে, যেমন মাইলেন মুশরিকরা বলতো, নিজ হাতে যাকে মেরেছ এটা হালাল হলো, যেটাকে আল্লাহ মেরে ফেলেছে এটা হারাম হলো। এটা তো উল্টা কথা হইল। নিজে নিজে মারা যাওয়া মানে কে মারছে? আল্লাহ। আর আমরা জবাই করার পরে মারা গেছে, কে মারলো? আমরা বাহ্যিক দৃষ্টি। নিজে মারলাম এটা হইল হালাল, আর আল্লাহ মারলেন এটা হইল হারাম, উল্টা কথা না।
বলি উল্টা সোজা, এটা বোঝার মতো যোগ্যতা আমাদের নেই, প্রশ্ন করার অধিকার আমাদের নেই। আল্লাহ বলেছেন আমি যেটা মারবো মুর্দা এটা হারাম, তোমরা যেটা মারবে জবাই করে আমার নামে এটা হালাল। আল্লাহ বলেছেন তাই হালাল, এখানে আমাদের যুক্তি চলবে না। আল্লাহ যা বলেন তা মাথা নত করে মেনে নেয়, এটা হলো গোলামের কাজ, এখানে যুক্তি চলে না। মুর্দা খাওয়া হারাম, আল্লাহ বলে দিয়েছেন তাই এটা হারাম হবে, এর কিছু রহস্য আছে। কোন জানোয়ার মারা গেলে সেটা নাপাক হয়ে যায়, নিজে নিজে মারা গেলে এটা কি হয়? নাপাক হয়। নাপাক বস্তুর বৈশিষ্ট্য, নাপাক বস্তুর বৈশিষ্ট্য নাপাক করা, অপবিত্র করা। নাপাক বস্তু আমি খেয়ে নিলাম, বৈশিষ্ট্যের অভাব আমার মধ্যে বিস্তার লাভ করবে, যার কারণে কান্দা স্বভাব, ময়লাযুক্ত থাকার স্বভাব আমার মধ্যে বিস্তার লাভ করবে। তারা শুকর খায়, খ্রিস্টানরা খুব বেশি শুকর খায়। খ্রিস্টানরা শুকর থাকে নাপাক জায়গায়, যেখানে শুকরকে বেঁধে রাখা হয়, দেখবেন কি অবস্থা। আর আমাদের দেশের কিছু শুকরের পাল দেখা যায় কোথায়? ডাস্টবিনে, যেখানে ময়লা ফেলে রাস্তার কিনারে, এখানে শুকরের পাল, ভালো জায়গায় নেই। যেখানে দুর্গন্ধে যাওয়া যায় না ওইখানে এরা ঘোরাফেরা করে পচা কান্দা বস্তু খায়, যার কারণে খ্রিস্টানদের পাপ নাপাকের বলাই নেই। পায়খানা প্রস্রাব করে ঢিলাগুলো তো নেই পানীয় খরচ করে না, পায়খানার বড় করে না, পায়খানা করে সেখানে পাউডার মেরে বেরিয়ে চলে আসে, পানি খরচ করে না। বলুন তো এমনি পায়খানা হেরু করে পাউডার এবারে হাঁটলে গরম সৃষ্টি হয়, দুর্গন্ধ এভাবেই থাকে। আল্লাহ হেফাজত করুন। শুনেছি ডক্টর ইকবাল মরহুম যখন ইউরোপে লেখাপড়া করতেন, যে হোস্টেলে থাকতেন, ওনার ওইখানের কাপড় চোপড় ধুই দিত একজন মহিলা, সকল ছাত্রদের কাপড় দিত। তুমি একদিন মহিলা ওনার কাপড়গুলো ফেরত নিয়ে এসে জিজ্ঞেস করতেছে এই কাপড়গুলো কার? উনি বলেন কাপড় তো আমার, দেয়া হয়েছে দোয়ার জন্য, দোয়া ছাড়া ফেরত নিয়ে এসেছে কারণ কি? ওনার দেবো চিনার জন্য এসেছে, কাপড়গুলো কার, চিনার কি প্রয়োজন? বহু বছর যাবৎ আমি এখানে ছাত্রদের কাপড় ধুই, এদের কাপড়ে ময়লা থাকে, মানে পায়খানা লেগে থাকে, দাঁতু লেগে থাকে, দাঁতুও তাদের দৃষ্টিতে পাক, এটাও না পাক নয়। খ্রিস্টানরা দাঁতুও পাক বলে। উত্তেজনার সাথে দাঁতু নির্গত হইলে তারা বলে গোসলও ফরজ হয় না, গোসলও ফরজ নাই, এটাও পাক, পায়খানাও পাক, সব পাক। এদের কাপড়ের ময়লাগুলো লেগে থাকে, উঠাইতে কষ্ট হয়, দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। আর এই কাপড়গুলো দেখি এর মধ্যে কোনো ময়লা নেই, দুর্গন্ধ নেই, বরং মাঝে মধ্যে ঘ্রাণ পাওয়া যায়। এর কারণটা কি? জলদের কারণ হলো আমি মুসলমান, আমাদের নবীর শিক্ষা কি? পবিত্রতা অর্জন করো, ঢিলাগুলো ব্যবহার করো, তার পাশাপাশি পানি দিয়ে পরিষ্কার করো। এই কারণে আমার এই কাপড় পরিষ্কার থাকে, নাপাক হয় না। শুনেছি নাকি এই কথা শোনার পর মহিলার অন্তরে ধাক্কা লাগে যে এমন ধর্ম যদি সঠিক এবং হক না হয় তো কোন ধর্ম সঠিক হবে, হক হবে? তো সেও এই কথা বুঝার পরে ওই ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। তো মুসলমানের শিক্ষা, ইসলামের শিক্ষা কি? পবিত্রতা। এখন মুরুজদিগা এটা না পাক, তার প্রভাব এসে পড়ে, এও থাকবে না পাক। দ্বিতীয়ত মুদ্রা খাওয়ার প্রভাবে দোয়া কবুল হয় না, এবাদতে মন বসে না, এবাদত করতে বিরক্তি বোধ হয়, গুনাহে লিপ্ত হইতে মন বসে। কেন? নাপাক খাইত, মুদ্রা তো নাপাক, নাপাক খাওয়ার কারণে তার বৈশিষ্ট্য। আর যদি পাক পবিত্র খায় তো চোখে পানি আসবে, এবাদতের মন বসবে, গুনাহ করতে ভালো লাগবে না। আপনারা হয়তো শুনেছেন আমার মুখে একাধিকবার, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ সাধারণত দাওয়াত খেতেন না। দাওয়াত খেতে গেলে মানুষ বোঝে না, অনেক সময় নষ্ট করে গেলে জোর জবরদস্তি এটা খেতে মন চায় না, এটাই দিবে বেশি। কারণ এক বস্তু আপনার কাছে স্বাদ থাকলে আমার কাছে স্বাদ থাকা কি আবশ্যক? আপনার কাছে হয়তো গোস্ত স্বাদ, আমার কাছে মাছ স্বাদ, এরকম না। একজনের কাছে সবজি স্বাদ, আরেকজনের কাছে অমুকটা স্বাদ, বেশ কম আছে। আপনার দৃষ্টিতে গোস্ত স্বাদ, বারবারে গোস্ত দিতেছেন, কিন্তু যাকে দিতেছেন এর দৃষ্টিতে মাছ স্বাদ, চেটেছে মাছ খাবে, আপনি দিতেছেন না গোস্ত। এটা তাই হুজুরকে দাওয়াত দিয়ে প্রথমে দিয়েছে পাটের শাক,
হুজুর কেমন হইল, কোন মাশাআল্লাহ বড় শাক। আবার দিয়েছে পাটের শাক। হুজুর কেমন, কোন মাশাআল্লাহ বড় শাক। আবার দিয়েছে পাটের শাক। কয়েকবার দেওয়ার পরে হুজুর বলেন তো একটা কাজ করো, কই কি তোমাদের পাট খেত কোথায়, কইছে বাড়ি কিনে না, সেখানে নিয়ে আমাকে বাজা দাও। কয়বার দিবা, ওকে নিয়ে আমাকে বাজা দাও, ভালো করে পাটের শাক খাই। তো এই হলো হালাত। এই জন্য হুজুর বেশি দাওয়াত খাইতেন। আবার সব দাওয়াত কিন্তু বৈধ নয়, কিছু অবৈধ দাওয়াত আছে। এখন যদি আপনার বৈধ জায়গায় দাওয়াত গ্রহণ করলেন, অবৈধ জায়গায় করলেন না, এটা বুঝবে না। এ বলবে ও হুজুর সদন প্রীতি করে, এর দাওয়াত খাইলো, আমার অপরাধ কি, আমার দাওয়াত কেন খায় না? এই জন্য সতর্কতামূলক কোন দাওয়াতে খায় না, যাতে অবৈধতা থেকে সহজে বাঁচা যায়। হযরত হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ দাওয়াত খাইতেন না, কিন্তু এর মধ্যেই ওই এলাকার এক ব্যক্তি, তারা জীবিকা নির্বাহের ব্যবস্থা ছিল ঘাস। সে সকালে রশিয়ার কাছে নিয়ে বের হইত, ঘাস কাটতো সারাদিন, ঘাসের আটি রশি দিয়ে বেঁধে মাথায় করে বাজারে নিয়ে বিক্রি করত 6 পয়সা। দৈনিকের আয় কত? 6 পয়সা। 2 পয়সা তখন আল্লাহ রাস্তা দান করে দিত, আর 2 পয়সা দিয়ে তার আজকের যা যা প্রয়োজন এগুলো মিটিত। খাওয়া দাওয়াটা খরিদ করার ছিল, ব্রিটিশ আমলের কথা। আর বাকি 2 পয়সা সঞ্চয় করত। এভাবে করতে করতে 1 বছর, দৈনিক 2 পয়সা করে সঞ্চয় করলে 1 বছরে কত পয়সা হয়? 365 দিনে 1 বছর, 3 দুগুণে 600 পয়সা, 65 দুগুণে 130, তার মানে 60 টাকা 30 পয়সা। এই 60 টাকা 30 পয়সা 1 বছরে জমে। এই 60 টাকা 30 পয়সা দিয়ে দেওবন্দের সকল উস্তাদকে দাওয়াত দিয়ে খাওয়াই দিত। তো তার মানে তার মোট আয়ের 3 ভাগে 2 ভাগ আল্লাহ রাস্তায় যেত, 1 ভাগ নিজে খাইত। এই 60 টাকা 30 পয়সা দিয়ে কি আর খাওয়াবে এত উস্তাদ? শাকলো খাইত। কিন্তু হযরত নানুতুবি এর দাওয়াত খাইতেন এবং কিছুদিন পর পর জিজ্ঞেস করতেন, কি ভাই ওই ঘাসওয়ালাকে এবছর দাওয়াত দিবে না? একদিন তাকে প্রশ্ন করা হলো, এমনি আপনার দাওয়াত খান না, আর এই বেটা 60 টাকা 30 পয়সা দিয়ে দেওবন্দের এত শিক্ষককে দাওয়াত খাওয়ায়, শাকলতা ছাড়া তার কিছু চোখে না, এর দাওয়াতের এত ইন্তজার, এত অপেক্ষা, জিজ্ঞাসাবাদ কারণটা কি? আল্লাহু আকবার। হযরত জবাব দিলেন, এই শাকলতা খাওয়ার নূর খাওয়া এক সমান। এর ঘরে খাওয়া দাওয়া করলে মনে যেন একটা লোকমা পেটে ঢুকায়, মানে নূরের একটা লোকমা পেটে ঢুকায়, এবং এই নূর পেটে ঢোকার বরকতে আগামী 1 বছর পর্যন্ত তার প্রভাব থাকে। আমাদের করতে ভালো লাগে, গুনাহ করতে খারাপ লাগে, এই জন্য অপেক্ষা করি। হালালের হলো এই বৈশিষ্ট্য, হালাল দ্বারা নূর সৃষ্টি হয়, ইবাদতে ভালো লাগে, চোখে কান্না আসে, আল্লাহর কাছে দোয়া করা লাগে। गुनाहों की आदत छोड़ा दे खुदाया, गुनाहों की आदत छोड़ा दे खुदाया, इबादत की खुदाया, इबादत की लज्जत चखा दे खुदाया। আল্লাহ ইবাদতের মজা আমাদেরকে বুঝাই দেয়। হালালের বৈশিষ্ট্য, হারাম আলাইকুমুল মাইতা, এই মুর্দা তোমাদের জন্য হারাম করা হয়েছে, তোমাদের তো নামাজ বানাই দিই। রক্ত, যে রক্ত জবাইয়ের সাথে বেরিয়ে যায়, এটা তোমাদের জন্য হারাম। রক্তের স্বভাব হলো গরম, রক্ত খাবে আপনার মধ্যে গরমে শুরু হবে, রাগ বাড়বে, গোসা বাড়বে। রাগ আর গোসা বাড়া এটাকে কেউ পছন্দ করে না, এমনকি যারা রাগ বেশি এটাও করে। আরেকজন যদি কথায় কথা রাগ হইতে ওদের বদনাম করে, কাছে যাওয়া যায় না, কেউ কেউ করে। নিজেদের করা এটা কিন্তু মনে রাখে না, নিজেও করে। রক্তের এই প্রভাব আপনার মধ্যেও আসবে, এটা রক্ত খেতে। কিন্তু এখন বিজেপিরা দেখবেন, গরু ছাগল মুরগি জবাই করলে তো রক্ত বেরিয়ে যায়, স্বাদ কমবে। জিন্দা তাকে গরম পানিতে চুবিয়ে বেড়ে ফেলা হয়, সেখান থেকে এটাকে পাকানো হয়, ভাজি করা হয়, যাতে রক্তগুলো ভিতরে থেকে যায়। এদের স্বাদের দরকার, আল্লাহ হেফাজত করুন। এমনকি অনেকে তো পাকায়ও না। চীন দেশে যারা গেছেন হোটেলে, তারা হয়তো দেখেছেন লাইন ধরে হোটেলে বানর রাখা আছে, বানর জিন্দা, এমন ভাবে রাখা নড়াচড়ার সুযোগ নেই। তো যাহা গিয়ে বলে এই বানরের মাথার পানি আমি খাবো, তখন পুকুরা সে টাচ করে বানরের মাথায় বাড়িতে, বাড়ি দিলে মাথাটা কেটে যায়। ওই ফাটা দিয়ে নল ঢুকাইয়া
চষে বানরের মাথার পানিগুলো খেয়ে ফেলি। মগজের আশেপাশে পানি আছে, বানর চিৎকা দিকে থাকে, এরা টেনে ওই পানিগুলো খায়, একটু করে বানরটা মারা যায়। বলুন তো এরা কি মানুষ? এভাবে একটা পানির মাথা মাথায় জিন্দা অবস্থা তার মাথার পানিগুলো টেনে পান করে ফেলে, এরপরে সে বানরটা মারা যায়। এরা আবার মানুষে গণ্ডিতে পড়ে। হাইওয়ান জানোয়ারও তো এদের সামনে হার মানায়, তাই রক্ত খাওয়া নিষেধ। শুয়োরের গোশত এটাও নিষেধ। শুয়োরের প্রভাব, শুয়োরের অভ্যাস নাপাক থাকা, গান্দা থাকা, অপরিষ্কার থাকা। যারা এটা খায় এরাও নাপাক থাকে, গান্দা থাকে, অপরিষ্কার থাকে। এর পাশাপাশি শুয়োরের মধ্যে হালাল হারামের বলাই নাই। এমনকি শুয়োর, আল্লাহ ক্ষমা করুন, পুরুষে পর্যন্ত যৌনবোধা মিটায়। তাই দেখা গেছে যারা শুয়োরের গোশত খায় এরা এখন পুরুষে যৌনবোধা মিটায়। আমেরিকা, ইউরোপে এখন পুরুষে যৌনবোধা মেটানো আইনগতভাবে বৈধ। আল্লাহ হেফাজত করুন। যার ফল হিসাবে আল্লাহ গজব নাযিল করেছেন দেশ নামক রোগের শুরুতে। আজ পর্যন্ত চিকিৎসা আবিষ্কার হয়নি। দুঃখে দুঃখে শত নয়, হাজার নয়, লক্ষ লক্ষ যুবক যুবতী মারা যাচ্ছে এইডসে। কিন্তু এরপরেও যেই কারণে রোগ সৃষ্টি হয়, কারণটা পরিহার করলে তো বাঁচতে পারি, ওইটা পরিহার করবে না। উদ্দেশ্য কি পরিমাণ বিদায় নিয়ে গেছে। লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগায়রিল্লাহি বিহি, এবং গায়রুল্লাহর নামে, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে যে প্রাণীগুলো জবাই করা হয়েছে এগুলো তোমার জন্য হারাম। মুর্দা যেরকম এটাও যেরকম, মুর্দার যে প্রভাব এটারও সেই প্রভাব। তাই দেখবেন এ ধরনের অবৈধ উরুসে যারা লিপ্ত হয়, বন্ড বাবার দরবারে ঘুরে ঘুরি করে, এদেরকে হক কথা বললেও দেখবেন বুঝে আসবে না, মানতে রাজি নেই। নামাজ আবার কি? আমাদের হুজুর গায়েবী নামাজ পড়েন, আমরাও গায়েবী নামাজ পড়ি। ব্যাপার কি হুজুর গায়েবী পড়েন? কজি জানেন না, শয়তান সেজদা করতে করতে পুরো দুনিয়া নাপাক বানায় ফেলছে। হুজুরের সেজদা দিলে তো হুজুরের কপাল নাপাক হবে, এই জন্য নামাজ গায়েবী করতে হয়। আমি একজনকে প্রশ্ন করলাম, কপালটা মাটিতে রাখতে কপাল নাপাক হবে, হুজুরদের লম্বা হইয়া শুয়ে থাকে, সারা শরীর নাপাক হয় না? সেজদা দিলে নাপাক হয়, শরীর নাপাক হয় না? এই নাপাক জমির উৎপাদিত শস্য ফল ফলাদি খায়, নাপাক খাইতেছে, নাপাক যে ফেটে যায়, এটা হুজুরে দেখে না? তো সেজদা দিতে প্রশ্ন কপাল নাপাক হবে, নাপাক খাইতে প্রশ্ন নাই, নাপাকের উপরে শুইতে প্রশ্ন নাই। কেমন গুমরাহি চিন্তা করুন। তাই গুমরাহি কেন? হারাম খাইতে খাইতে হক বোঝার যোগ্যতা হারিয়ে ফেলেছে। তবে ইসলাম কত সহজ একটা দিন। পেটের ক্ষুধা লোক মারা যাচ্ছে, আশেপাশে কোনো খাবার নেই, আছে হয়তো এই মুর্দার গোশত। যে পরিমাণ খাইলে তোমার জীবনটা রক্ষা হবে এই পরিমাণ খাওয়ার এখন অনুমতি আছে, সুযোগ করে দিলেন। তাহলে এখন প্রভাব পড়বে না। এর প্রভাব তো আমার আল্লাহর হাতে। আল্লাহ আগে বলতেছেন আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়াবান। ওই নাপাকের প্রভাব, হারামের প্রভাব আমি তখন রহিত করে ফেলবো, তোমার ক্ষতি হবে না। যে পরিমাণ খাইলে বাঁচতে পারো এই পরিমাণ। তেমনি ভাবে মদ হারাম, পান করা কবিরা গুনাহ। খানা খাইতেছেন, লোকমা আটক হয়ে গেছে গলায়, নিঃশ্বাস বন্ধ, আশেপাশে পানি নেই, দেখা যায় মদের বোতল একটা আছে। এখন যদি মদ এক ডোব গিললে আপনার লোকমাটার ভিতরে চলে যাবে, শ্বাস নিঃশ্বাস সরবে, এই মুহূর্তে এই মদের ডোব গিলে হইলেও আপনার লোকমাকে সরাইয়ে দেন, এটা বৈধ আছে। তার অর্থ এই নয় যে ইচ্ছাপূর্বক পানির ব্যবস্থা না করে পাশে মদের বোতল নিয়ে বসি, এরপর লোকমা গলে আটকিলে গুছরাতে মদে দিবেন না। আমরা যখন লালবাগ পড়ি তো কিছু সাথী আছে অলসের ঘরের অলস, খুব অলস। এক সাথী চারতলায় বসছে খানা খেতে। আর লালবাগের চারতলা অনেক উঁচু, দোতলা, একতলায় প্রায় দোতলার সমান উঁচু, চারতলায় খাইতে বসছে। তখন পানি নিতে হইতো নিচতলা থেকে, উপরে পানির ব্যবস্থা ছিল না, এখন আছে, তখন ছিল না। অলস তো পানি ছাড়াই বসছে। হঠাৎ লোকমা আটক হয়ে গেছে গলায়, নিঃশ্বাস বন্ধ, চোখ নিয়ে নিচের দৌড়, নিচের তলা গিয়ে পানি আনতে। দোতলা পর্যন্ত নামার পরে লোকমা নিচে নেমে গেছে, নিঃশ্বাস সরে গেছে, আবার ফিরে চলে আসছে উপরে। তাও নিচতলা যায় না যে আবার পানিতে আনি। কেমন অলস চিন্তা করে। এই অলসতা করে মদ নিয়ে বসলাম, বসলাম মদ খেতে ধরবো, এটা বৈধ হবে না।
আল্লাহ হেফাজত করুন। আমানে তোররা বাইরা বাগিন ওয়ালা আদিন, যারা গুনাহের জন্য অথবা সীমা অতিক্রম করে এই হারাম খায়, এদের তো ক্ষমা নেই। কিন্তু সীমার ভিতর থেকে বাঁচা যাওয়া পরিমাণ যদি কেউ খায় বাঁচার লক্ষ্যে, তাহলে ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। এতে গুনাহ হবে না, এটুকুর অনুমতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সহিহ বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন: ডাক্তারের ভুল চিকিৎসার জন্য রোগী মারা যায়, তাহলে কি ডাক্তারের গুনাহ হবে? উত্তর: ইচ্ছাপূর্বক যদি এমন করে তাহলে তো কবিরা গুনাহ হবে, হত্যার গুনাহ হবে। ভুলে করলে গুনাহ হবে না। প্রশ্ন: তাবাক খেলা কেন হারাম? হাদিস এটাকে হারাম বলেছে, এই জন্য হারাম। যদি কেউ বলে আরেকজনের মাল চুরি করা কেন হারাম, কি বলবে? ওটার যে জব, এটারও সেই জব। প্রশ্ন: পড়া মনোযোগ আনার জন্য কি কোনো আমল আছে? থাকলে সে আমল কি? উত্তর: 1 নম্বর আমল মোবাইল পরিহার। যে ছাত্রের হাতে মোবাইল থাকবে, পড়ে মনোযোগ আসবে না। তাহলে নিশ্চিত আপনি লিখে রাখবেন, হাতে মোবাইল থাকবে, পড়ে মনোযোগ আসবে না। প্রতি বন্ধের পরে কিছু ছাত্রের গার্ডিয়ান এসে বলি, হুজুর বন্ধের আগে ছেলে সন্ধ্যা লেখাপড়া করতো, বন্ধের পরে এখন সে বলে পড়বে না, তার পড়ায় ভালো লাগে না। তো জিজ্ঞেস করি, বন্ধে মনে মোবাইল ধরেছে? গার্ডিয়ান না না হুজুর মোবাইল আমরা দেই না, মোবাইল ধরে নেই। আপনাকে জিজ্ঞেস করছে ছেলেকে, তাহলে তো চুপ। মোবাইল ধরছো? মোবাইল ধরা তো নিষেধ। সে ঘরে নিষেধ। মামার বাড়িতে গিয়েছিলে, কয়েছি মামার মোবাইল ধরছো তো? কয়েছি ধরছি। এই মোবাইল ধরা দেশে মন মানসিকতা নষ্ট করে, এখন সে পড়বে না, পড়ায় মন বসে না। প্রথম কাজ হবে মোবাইল পরিহার। 2 নম্বর কাজ হবে গুনাহ পরিহার, গুনাহ। 3 নম্বর কাজ হবে ইবাদতে মগ্ন থাকা। এভাবে কাজগুলো করলে দেখবেন লেখাপড়ায় মন করছে। প্রশ্ন: ইকুরিয়ামে মাছ পালন করা যাবে? যদি তার খাবার ব্যবস্থা ঠিকভাবে করেন তো যাবে, তারপরও না করা ভালো। কারণ সে তো চায় বিশাল পানিতে স্বাধীন থাকতে, এখানে বন্দির মতো। প্রশ্ন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদায় বান্দা সবচেয়ে বেশি আল্লাহর কাছে থাকে, এই সময় তোমরা বেশি বেশি দোয়া করো। এই হাদিস যদি সত্য হয়, তাহলে আমরা কোন নামাজের সিজদা দোয়া করবো আর কিভাবে দোয়া করব? উত্তর: নফল নামাজের সিজদা দোয়া করতে পারেন, ফরজ নামাজে নয়। প্রশ্ন: টিলাগুলো ব্যবহার করা ও না করার গুরুত্ব বুঝে বলে উপকৃত হব। টিলাগুলো ব্যবহারের কথা হাদিস শরীফে আছে, অনেকে অস্বীকার করে। জামিউল উসুল হাদিসের কিতাব 15 খণ্ডের কিতাব, এই কিতাবে বাজ্জারের উদ্ধৃতিতে হাদিস উল্লেখ আছে টিলা ব্যবহারের কথা। টিলা ব্যবহার করলে আগে পরিষ্কার হয়, এরপর আবার পানি ব্যবহার করলে আরো পরিষ্কার হয়। প্রশ্ন: আমি একজন বিধবা মহিলা, আমাকে একজন বিবাহ করতে চাচ্ছেন যিনি সুদী ব্যাংকের অফিসার। সুদী ব্যাংকের অফিসার পদে যিনি চাকরি করেন, আমি কি তার কাছে বিবাহ করতে পারবো? আমার কামাই রুজির কোনো মাধ্যম নেই। উত্তর: বিবাহ তো করতে পারবেন, বিবাহ হবে। যদি হারাম কামাই থেকে আপনাকে খাওয়ায়, এটাও হারাম হবে। আর যদি ওনার হালাল কোনো কামাই থেকে এখান থেকে খাওয়ায়, তো তাহলে আর হারাম খাওয়া হবে না। প্রশ্ন: আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, ফরজ নামাজের সিজদায় কি মাতৃভাষায় দোয়া করা যাবে এবং সুন্নত নামাজের সিজদায় কি দোয়া করা যাবে? উত্তর: মাকরুহ হবে। ফরজ নামাজের সিজদা দোয়া না করা, সুন্নতে মুআক্কাদাও সিজদা দোয়া না করা। নফল নামাজে করবেন তা আরবিতে কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো করবেন, বাংলা করলেও নামাজ হয়ে যাবে। প্রশ্ন: বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠানে ক্লাসে কিংবা বিশেষ কোনো কাজে উপস্থিত না হলে শাস্তি স্বরূপ আর্থিক জরিমানা নেওয়া হয়। হযরতের কাছে প্রশ্ন হলো, আর্থিক জরিমানা কি জায়েজ? দলিল সহ বিস্তারিত জানলে উপকৃত হতাম। আর্থিক জরিমানা ক্ষেত্র বিশেষ জায়েজ হয়, ক্ষেত্র বিশেষ না জায়েজ হয়। এখানে জরিমানা নিয়ে তাকে শাস্তি স্বরূপ কিছুদিন পয়সা আটক রেখে এরপর আবার ফেরত দেওয়া হলো। প্রশ্ন: কেউ যদি হেদায়েত পেয়ে আবার তা হারিয়ে ফেলে,
সেক্ষেত্রে কোন আমলের দ্বারা তা ফিরিয়ে পাওয়া যাবে? এ ধরনের যদি আমলের দ্বারায় মানুষ হেদায়েতে চলে আসতো তাহলে এত পরিশ্রম আর করা লাগতো না, আবার আমলে ফিরে আসলে হেদায়েতে ফিরে আসবেন। তবে কোন বুজুর্গের সাথে সম্পর্ক রাখলে ফিরে আসা সহজ হবে। প্রশ্ন, ইচ্ছাকৃত ভাবে টুপি ছাড়া নামাজ পড়লে কি গুনাহ হবে? টুপি ছাড়া নামাজ পড়া মাকরুহ, মাকরুহের উপরে সবসময় আমল করলে গুনাহ হয়। প্রশ্ন, মৃত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র দিয়ে কেউ যদি কোনো পাপ কাজ করে, এক্ষেত্রে যে ব্যক্তি কি পাপ কাজ করেছে তার সাথে সাথে মৃত ব্যক্তির আমল নামাও কি ওই গুনাহ লেখা হবে? উল্লেখ্য, মৃত ব্যক্তিও কি গুনাহগার, অর্থাৎ মৃত ব্যক্তিও কি গুনাহগার হবে? উত্তর, যদি মৃত ব্যক্তিও এই ধরনের গুনাহে লিপ্ত এবং সে এগুলো করলে খারাপ মনে করতো না, আর যারা তার পোশাক পরিহিত অবস্থায় গুনার কাজগুলো করবে এদেরকে সে হেদায়েতের শিক্ষা দিয়ে যায়নি, তাহলে গুনার ভাগ তার কাছেও পৌঁছবে। আর যদি সে এমন করেনি তাহলে গুনার ভাগ তার কাছে পৌঁছবে না। প্রশ্ন, কোন কোন হাদিস বইয়ে লেখা থাকে যে উক্ত দোয়া পাঠ করলে মৃত ব্যক্তির তার জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকে না। অন্যদিকে আবার এটাও বলা হয় যে মৃত্যুর পর প্রত্যেক মানুষের কাজকর্মের হিসাব নেওয়া হবে। বিষয়টি বুঝে উপকৃত হতাম। উত্তর, প্রত্যেক বস্তুর একটি বৈশিষ্ট্য থাকে, যদি কোনো বাধা আসে ওই বৈশিষ্ট্যটা কার্যকর হতে পারে না। যেমন দুধের বৈশিষ্ট্য কি? শক্তি বর্ধন করা। দুধ পান করলে মানুষের দৈহিক শক্তি বাড়ে। এখন আপনার পেট নষ্ট, দুধ পান করতেছেন, এই পেট নষ্টের বাধার কারণে এখন কি দৈহিক শক্তি বাড়বে? বাড়বে না। দেখি দুধের দোষ না পেটের দোষ? পেটের দোষ। তো যে সমস্ত আমল করলে হাদিসে আছে সোজা জান্নাতে যাবে, এই যে আমলের বৈশিষ্ট্য। যদি প্রতিবন্ধক থাকে, আবার প্রতিবন্ধকের কারণে এই আমলের দ্বারা সোজা জান্নাতে যেতে পারবেন না। প্রতিবন্ধক না থাকলে তখন এই আমলের বৈশিষ্ট্য হয়ে রয়েছে। প্রশ্ন, আমার বড় ভাই আমাকে এক জায়গায় যাওয়ার জন্য রিক্সা ভাড়া দেয়, কিন্তু আমি রিক্সায় না গিয়ে হেঁটে যাই। জানার বিষয় হলো এখন আমার জন্য কি ওই টাকা নিয়ে নেওয়া বৈধ হবে? উত্তর, যে না, বৈধ হবে না, ফেরত দিতে হবে। রিক্সা ভাড়া ব্যয় করলে ঠিক আছে, ব্যয় না করলে ফেরত দেওয়া লাগবে। প্রশ্ন, বাইরে থেকে কোনো মাল ব্যবসার জন্য আনলে সরকারকে ট্যাক্স দিতে হয়, কিন্তু কেউ ট্যাক্স দেওয়া থেকে বাঁচার জন্য বিদেশ থেকে যারা আসে তাদের মাধ্যমে অল্প অল্প করে মাল আনায়, এভাবে মাল এনে ব্যবসা করা কি বৈধ? উত্তর, যে পরিমাণ মাল আনলে সরকারি আইনে ট্যাক্স দেওয়া লাগে না, এই পরিমাণ অল্প অল্প করে বিভিন্ন লোকের মাধ্যমে যদি পাঠায় থাকে তো গুনাহ হবে না, বৈধ হবে। আর যদি এর থেকে বেশি এনে কোনো প্রকার ফাঁকি দিয়ে ব্যবসা করা হয় তা মাকরুহে তাহরিমি হবে। বাকি ওই ব্যবসা থেকে যে লাভ হবে ওইটা হারাম হবে না। প্রশ্ন, আমার ছোট বোন 1 লক্ষ টাকা মসজিদ এবং মাদ্রাসায় দান করার নিয়ত করেছে। এবারের বন্যায় থেকে রশিদিয়া মাদ্রাসার ছাত্রদের অনেক কিতাব নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় কোথায় এবং কোন খাতে দান করলে উত্তম হবে? যেমন আকবর কমপ্লেক্স মসজিদ নির্মাণ খাতে, এটি রশিদিয়া মাদ্রাসার ছাত্রদের কিতাব ক্রয়, কমে মাদ্রাসার গরিব ছাত্রের কিতাব ফান্ডে, উপরের একাধিক খাতে জানালে উপকৃত হব। উত্তর, আপনার মন যেদিকে টানে সেদিকে দান করবেন, আর যার প্রয়োজন সবচেয়ে বেশি খোঁজ নিয়ে সেখানে দান করবেন। প্রশ্ন, আমাদের মসজিদের ক্ষতি হুজুর একবার আমাকে শুক্রবার আসর নামাজের শেষ দিকে কিন্তু মাগরিবের আগে দোয়া করতে বললেন যে শুক্রবারে আসর নামাজের পরে যে দোয়ার কথা বলা আছে তার ইফতার কিতাবে মাগরিবের পরের কথা বলা আছে। দোয়ার সময়টা প্রকৃত অর্থে কখন যেন উপকৃত হব? আসরের পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। প্রশ্ন, আমরা জানি জামাতে নামাজের সময় ইমামের কেরাতে মুক্তাদির কেরাত, কিন্তু গত কয়েকদিন আগে আমি ভুলে জামাতে নামাজের সময় প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ে ফেলি, এদিকে আমার নামাজ সহি হবে? উত্তর, মাকরুহ। ইচ্ছাকৃত পড়লে মাকরুহ হয়, ভুলে পড়লে মাকরুহ হয় না, আপনার নামাজ হয়ে গেছে। প্রশ্ন, গুনাহ ছাড়া সুন্নতের উপর আমল করার পাশাপাশি এমন কোন নির্দিষ্ট দুরূদ শরীফ আছে কিনা যেটা পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যায়? উত্তর, আমলের মাধ্যমে জোরপূর্বক স্বপ্নে দেখার দুঃসাহসিকতা না দেখানো চাই। সুন্নতের পাবন্দি করলে আল্লাহ পাক কিসমত রাখলে ইনশাআল্লাহ একাই দেখবেন। জোর জবরদস্তি আমলের মাধ্যমে দেখার চেষ্টা না করা চাই। প্রশ্ন, গত
3-4 দিন আগে কলেজ থেকে বের হওয়ার সময় দুজন ভাই শার্ট প্যান্ট পরা, বুকে কোচা কোচা দাড়ি, তারা আমাকে দাওয়াতে ইসলামী আন্দোলন করা ফরজ, তার জন্য সংগঠন করা ফরজ, তারা আমাকে শিবিরের পক্ষ থেকে দাওয়াত দিল ইসলামী আন্দোলন করার জন্য। শিবির করা যাবে কিনা? প্রশ্ন। যে কোনো কাজ দিনের জন্য করতে হলে প্রথম শর্ত ইখলাস, 2 নম্বর শর্ত সুন্নত তরিকা। এখন আপনি দেখবেন সুন্নত তরিকায় কাজ তারা করে, আপনার অন্তরে সাক্ষী দিবে এরা সুন্নত তরিকে আছে, ওদের চেহারা থেকে তাকালে বুঝবেন সুন্নত ভাসে, সুন্নতের নূর ভাসে। আর যাদের চেহারা দেখবেন সুন্নত নেই, সুন্নতের নূর ভাসে না, এদের এখানে যোগ দিলে লাভ হবে না। প্রশ্ন। আমার পরিচিত একজন তাকে একটি বাসা ঠিক করে দিতে বলে, আমি আমাদের বিল্ডিং এ তার জন্য একটি বাসা ঠিক করি এবং বলি বাসা থাকলেও না থাকলেও ভাড়া দিতে হবে। সে বলে ঠিক আছে, তারপর সে বাসায় থাকেনি। আমি বাড়ির মালিককে বলায় তিনি বললেন ভাড়া দিতে হবে। আবার কয়েকদিন পর তিনি আরেকটা ভাড়া নিয়ে উঠিয়েছে, যার ফলে হয়তো আমাকে আর ভাড়া দিতে হবে না। এখন আমার জানার বিষয়, পরিচিত লোকের কাছ থেকে ভাড়ার টাকা বাতিল, ভাড়ার টাকা বাড়ির মালিক না দিলে আমি ব্যবহার করতে পারবো? উত্তর। যে কয়দিন আপনি থাকেননি উনি অন্য কোনো ভাড়াটিয়া উঠাইনি, এই কয়দিনের ভাড়া আপনাকে দিতে হবে। আর যেদিন থেকে ভাড়াটে উঠে ফেলেছে তখন থেকে আপনাকে ভাড়া দিতে হবে না। প্রশ্ন। আমি অনেকের কাছে শুনেছি যে বাদশাহ সাজ্জাদ একটি দুনিয়াতে জান্নাত বানিয়েছিল, যদিও বাস্তবে কখনো জান্নাতের মতো হবে না। সে নাকি ওই জান্নাতে প্রবেশ করার মুহূর্তে মৃত্যুবরণ করেছে, আর মালাকুল মউতের নাকি তাকে জান কবজা করতে কষ্ট হয়েছিল। কথাটি কতটুকু সঠিক? উত্তর। সহিহ কোনো হাদিসে এমন বর্ণনা নেই। প্রশ্ন। ওরাকাবা মেডিটেশন কি কোরআন হাদিসে আছে? থাকলে তা জানলে উপকৃত হতাম, এদের ওদের কিছু কোরআন হাদিসে নেই। প্রশ্ন। আমাকে এক ব্যক্তি বলেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে শুধু পুরুষ মানুষ দেখতে পারবে, নারীগণ স্বপ্নে দেখতে পারবে না। যদি কোন নারী নবীজিকে স্বপ্নে দেখার দাবি করে তবে সে নারী শয়তান। কথাটি সত্য নয়, পুরুষ যেভাবে দেখতে পারে নারীও দেখতে পারে। প্রশ্ন। নফল নামাজে সালাম ফেরানোর আগে দীর্ঘ সময় ধরে অন্তরে অন্তরে দোয়া করা যাবে? চুপচাপ বসে থাকলে মাকরুহে তাহরিমি হয়, আর 3 তাসবিহ পরিমাণ দেরি হয়ে গেলে চুপচাপ, তাহলে সেজদা সাহু ওয়াজিব হবে। এজন্য মনে মনে দোয়া করা যাবে না। হ্যাঁ, যদি অন্যান্য দোয়া কালাম যেভাবে পড়ি এভাবে কোন হাদিসে বর্ণিত দোয়া পড়েন তাহলে মাকরুহ হবে না, সাহু সেজদা ওয়াজিব হবে না। প্রশ্ন। নামাজ ছাড়া অন্য সময় সেজদা গিয়ে দোয়া করা যাবে? যাবে, তবে অনুত্তম। প্রশ্ন। আল্লাহ পাক যে নিয়ামত ভবিষ্যতে জান্নাতে দিবেন তার শুকর এখন আদায় করা যাবে? উত্তর। শুকর হয় নিয়ামত প্রাপ্তির পর, আগে হয় না। প্রশ্ন। গাছ লাগানো অনেক ভালো কাজ, কিন্তু সরকারি জায়গা বা সরকারি পাকা রাস্তায় গর্ত করে গাছ লাগালে কি সওয়াব পাওয়া যাবে? অনেক সময় এখানে জায়গা দখলের উদ্দেশ্য থাকে, অনেক সময় এটা আড্ডার জায়গা হয়। বাস্তবে যদি সরকার অনুমতি না দিয়ে থাকে তাহলে সেখানে গাছ লাগানো অন্য কিছু করেন কোনো বিষয়ে বৈধ নয়, আর অনুমতি থাকলে বৈধ হবে। আর যদি পাকা রাস্তা একটা সরকার পাকা করে গেছে, এখানে আমি ভাঙার অধিকার আমার নেই। আল্লাহ পাক সহিহ বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا مريضا الا شفيته ولا دينا الا قضيته ولا
من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين আয় আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ বেশি বেশি নেকি কামাই করার তৌফিক দান করুন সর্বপ্রকার গুনাহ খাতা থেকে হেফাজত ফরমান আল্লাহ মওত পর্যন্ত ইলমি খিদমত এবং দ্বীনের খিদমতে ইখলাসের সাথে নিয়োজিত রাখুন আয় আল্লাহ মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন সুস্থতার সাথে বরকতময় জীবন নসিব ফরমান দুনিয়া ও আখিরাতে উজ্জ্বলময় জিন্দেগি দান করুন আয় আল্লাহ আমাদেরকে আপনার বানাই দিন আপনি আমাদের হয়ে যান বদলে কদমে দস্তগিরি করুন আয় আল্লাহ মেহেরবানি করে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেন আল্লাহ জীবনের